যেরকম আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা অভিকর্ষীয় স্থিতিশক্তি পড়েছি, সেরকম আমাদের স্প্রিংয়ের ক্ষেত্রে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি পড়তে হবে। ধরা যাক এরকম একটা স্প্রিং আছে, অনুভূমিক স্প্রিং। সেই স্প্রিংয়ের সাথে একটা ছোট ব্লক লাগানো আছে এবং এই যে লম্বা দাগটা দেয়া হয়েছে, এই দাগটা হচ্ছে এই স্প্রিংটার সাম্যাবস্থান। অর্থাৎ যদি স্প্রিংটাকে কোনোভাবে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে ডিস্টার্ব করা না হয়, তাহলে স্প্রিংটা এই আকৃতি নিয়ে এভাবে থাকে। এবার আমরা যদি এই ব্লকটাতে বল প্রয়োগ করি, অর্থাৎ দুরকম বল প্রয়োগ করতে পারি। এক পারি এটাকে আমরা টেনে দিতে, এদিকে একটা বল প্রয়োগ করতে পারি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, আবার নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর আমরা বল প্রয়োগ করতে পারি, অর্থাৎ এই দিকে। যে বল প্রয়োগ করি না কেন, সেই বল স্প্রিংয়ের আকৃতি পরিবর্তন করবে, হয় স্প্রিংটাকে দৈর্ঘ্যে বৃদ্ধি করবে অথবা স্প্রিংটাকে চেপে ছোট করে দেওয়ার চেষ্টা করবে। এখানে যে উদাহরণটা দেওয়া ছবিটা দেওয়া হয়েছে, তাতে দেখো সাম্যাবস্থান থেকে স্প্রিংকে এতখানি সরানো হয়েছে। অর্থাৎ এই দিকে একটা বল প্রয়োগ করা হয়েছে এবং এই বল প্রয়োগ করার ফলে এই সরণ ঘটেছে এতটা পরিমাণ। তাহলে আমরা হুকের সূত্র অনুযায়ী জানি যে প্রযুক্ত বল স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ প্রযুক্ত বলকে যদি আমরা এখানে এফ এস বলা হয়েছে, এফ এসকে যদি আমরা প্রযুক্ত বল ধরি, তাহলে এফ এস সমানুপাতিক এক্স হবে এবং এই সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটাকে আমরা কে এক্স বলছি এক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট। এখানে একটা নেগেটিভ সাইনও আসছে। এই নেগেটিভ সাইনটা বোঝায় যে আমাদের যে বল আমরা প্রয়োগ করলাম, সেই বলের প্রভাবে স্প্রিংয়ের স্থিতিস্থাপক ধর্মের জন্য স্প্রিংয়ের মধ্যে একটা প্রত্যানয়ক বল বা রেস্টোরিং ফোর্সের উদ্ভব ঘটবে। সেই রেস্টোরিং ফোর্স আর সরণ সবসময় বিপরীত অভিমুখে থাকবে। এবার যদি আমরা কতখানি কার্য হয়েছে সেটা দেখতে বসি, তাহলে আমরা ধরে নিচ্ছি, আমরা এর আগেও দেখেছি যে আমাদেরকে এক্ষেত্রে একটা ছোট্ট পরিমাণ কার্য ধরে নিতে হবে। সেই কার্যটা ধরে নিলাম এফ এক্স ডিএক্স। ডিএক্স কি না, ডিএক্স হচ্ছে খুব স্বল্প পরিমাণ সরণ। এফ এস এর জন্য খুব স্বল্প পরিমাণ সরণ যদি ডিএক্স হয়, তাহলে কৃতকার্য হয় এইটুকু, এফ এস ডিএক্স। এবার এটাকে আমরা পুরো সরণের জন্য ইন্টিগ্রেশন করব ক্যালকুলাসের সাহায্য নিয়ে, যে সরণ 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম সরণ, মানে এক্স এম মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এটার ওপর যদি এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে এফ এস এর জায়গায় আমরা মাইনাস কে এক্স বসাচ্ছি, মাইনাসটাকে বাইরে নিয়ে নিলাম। কে হচ্ছে যথারীতি আমাদের স্প্রিংয়ের বল ধ্রুবক, যেটা অ্যাকচুয়ালি স্প্রিংয়ের বল ধ্রুবক বলতে বোঝায় একক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে কোনো স্প্রিংয়ে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় স্প্রিংয়ের বল ধ্রুবক। এটা এক একটা স্প্রিংয়ের জন্য এক এক রকম হয় এবং এটা নির্ভর করে স্প্রিংয়ের উপাদান, তার আকৃতি ইত্যাদির ওপরে। তো এবার যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের যে ফর্মুলা আছে, ফর্মুলা এখন আমরা জানি না, শুধু তোমরা শেখোনি। সেই ফর্মুলায় বসালে এই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা আসে সেটা হয়ে যায় মাইনাস কে এক্স স্কোয়ার বাই 2। এবার তাতে এই মান বসাতে হয়। সেই মান বসানোর নিয়ম হচ্ছে, প্রথমে আমরা আপার লিমিট যেটা, সেটার মান বসাবো, তার থেকে মাইনাস করব লোয়ার লিমিটের মান বসিয়ে। অর্থাৎ একবার এক্স এর জায়গায় এক্স এম বসাবো, তারপরে এই ভ্যালুটা পাবো, তার থেকে মাইনাস করব আবার এই ভ্যালুটা, যেখানে এক্স এর জায়গায় আমরা 0 বসাচ্ছি। তাহলে এক্স এর জায়গায় 0 বসালে 0ই হবে, সুতরাং সেটা আর ধরছি না, সেটা তো আর আসছেও না। তাহলে আমাদের মানটা বেরোচ্ছে মাইনাস কে এক্স এম স্কোয়ার বাই 2। অর্থাৎ ম্যাক্সিমাম যতটা সরণ হয়েছে তার বর্গের সাথে বল ধ্রুবকের গুণ করে সেটার অর্ধেক। এটা হলো কৃতকার্যের পরিমাণ। আচ্ছা, এই কৃতকার্যটা আবার আমরা এরকম একটা লেখচিত্রের সাহায্যে পেতে পারি। এই লেখচিত্রটা কেমন দেখো, যেহেতু আমাদের বল হচ্ছে, আমরা যদি বলটাকে কোনো
চিহ্ন ছাড়া লিখি, তাহলে বলটা হচ্ছে Fs ইকুয়াল টু kx, সেটা একটা মূলবিন্দুগামী সরলরেখা হয়। এবং যেহেতু আমরা দেখেছি অলরেডি যে Fxটা আমার মাইনাস kx হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যখন, তার জন্য আমি এই পয়েন্টটা পাচ্ছি মাইনাস kxm। তো এইভাবে লেখচিত্রটা আঁকা হয়েছে মূলবিন্দুগামী, এবং সেটা মাইনাসের দিকেও চলে এসছে। তাহলে আমরা প্রথম যেটুকু করলাম সেটার জন্য আমাদের লেখচিত্র হচ্ছে OA। তাহলে O এর মানে বল এবং সরণের লেখচিত্র হচ্ছে এইটা। তাহলে এই লেখচিত্র থেকে, লেখচিত্রের যে পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি এই A পয়েন্ট, সেখান থেকে যদি আমরা সরণ অক্ষ হচ্ছে এক্স অক্ষ, সরণ অক্ষের ওপর লম্ব টানি, তাহলে ও এ বি ত্রিভুজ পাচ্ছি। এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে কার্যের ক্ষেত্রফলের সাথে সমান। এটা আমি এর আগেও লেখচিত্র বলার সময় বলেছিলাম। তো সেক্ষেত্রেও দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা। তা যদি করি তাহলে হাফ ভূমিগত, হাফ ইন্টু ভূমি হচ্ছে xm, আর উচ্চতা হচ্ছে kxm। তাহলে সেটা করলে হচ্ছে হাফ ইন্টু xm ইন্টু kxm, অর্থাৎ হাফ kxm স্কোয়ার। ওই একই জিনিস বেরোচ্ছে। সরি, এইটা দেখাতে হবে, হাফ kxm স্কোয়ার বাই 2, সরি হাফ kxm স্কোয়ার বা kxm স্কোয়ার বাই 2, আর নেগেটিভ সাইন তো রয়েছে যেহেতু এটা নেগেটিভ সাইডে রয়েছে। তাহলে এইটা হলো আমাদের স্থিতিস্থাপক স্থিতিশক্তির ফর্মুলা। এবার এখানে আমরা ধরে নিয়েছিলাম যে সরণটা 0 থেকে ম্যাক্সিমাম হয়েছে। তা আমরা যদি ধরি সরণ xi থেকে xf হয়েছে, তাহলে এই এক্সপ্রেশনটাই হয়ে যাবে আমাদের কি, আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে এই ভ্যালুটা আগে বসবে, তারপর প্লাস এই ভ্যালুটা হবে। সেটাকে আমরা সাজিয়ে এভাবে লিখেছি যে kxi স্কোয়ার বাই 2 মাইনাস kxf স্কোয়ার বাই 2। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কৃতকার্য কিসের ক্ষেত্রে, স্থিতিস্থাপক স্থিতিশক্তির ক্ষেত্রে। এই কৃতকার্যটাই স্থিতিস্থাপক একটা কোনো স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। অর্থাৎ কার্যের মাধ্যমে তো আমরা স্থিতিশক্তির পরিমাপটা করি, অভিকর্ষীয় স্থিতিশক্তির ক্ষেত্রে আমরা তাই দেখেছি। তাহলে এইটা হবে আমাদের স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্প্রিংয়ের জন্য স্থিতিস্থাপক স্থিতিশক্তির এটা হলো এক্সপ্রেশন।